হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে তোমাদের সাথে এলাম। এমনি শর্ট ভিডিও দেওয়া হয় আর লং ভিডিও দেওয়া হয় না। তো আজকে সকালে ভাবলাম যে না, একটু প্রচণ্ড গরম পড়েছে, তো একটু তরমুজের মানে আইসক্রিম বানাই। আর দুটো ছেলেই বায়না করেছিল, বিশেষ করে ছোট ছেলে, তো যার জন্য বড় একটা তরমুজ নিয়ে মানে বাড়িতে এনে আনা হয়েছিল। তো সেই তরমুজটা দিয়েই ভাবলাম যে আজকে একটু আইসক্রিম বানিয়ে ফেলি। তো প্রথমে তরমুজটাকে পিস পিস করে কেটে নিয়ে আর একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে এই যে তরমুজের জুস রেডি হয়ে গেল। এবারে চিনি এনে রেখেছি, তো চিনিটা মিক্সির ভেতরে গুঁড়ো করে দিলেও হবে, আমি আর গুঁড়ো করলাম না, চিনির দানাগুলো এমনিই দেব। আর দেখো অনেকটা হয়েছিল, কিন্তু ভাবলাম যে না, মানে আইসক্রিম তো লোভনীয় জিনিস, তাহলে আরও একটু তরমুজ এনে ব্লেন্ড করলাম। তারপরে আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। বড় ছাঁকনিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যার জন্য চা করার যে ছাঁকনি, ছোট ছাঁকনি দিয়ে ছাঁকছি। ওতে একটু সময় লাগছিল, কিন্তু ভালোভাবে ছাঁকা যাচ্ছিল। কিন্তু পরে দেখলাম আবার যে না, কালো কালো বেশ কয়েকটা বীজ থেকে গেছে। থাকলেও তরমুজের বীজ খারাপ লাগে না, আইসক্রিম খেতে খেতে মুখে পড়লে ফেলে দেওয়া যাবে। তো বেশি থাকেনি, দুটো একটা পরে দেখলাম যে থেকে গেছে। বেশিরভাগই ছেঁকে নিয়েছি, দুটো একটা কীভাবে চলে গেছে আমি বুঝতে পারি না, ছাঁকনিটা তো ছোটো। তো দেখো এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো, একটু বিট নুন নিয়ে নিচ্ছি, যাতে মানে টেস্টটা ভালো হয়। আর তরমুজটা খুবই মিষ্টি ছিল। আমি চিনি আগে দিয়েছি তোমাদের সাথে, মানে আর ওটা শেয়ার করা হয়নি, একা হাতে ভিডিও করছিলাম। আর প্রচণ্ড গরমের জন্য মানে ভিডিও করতেও ইচ্ছে করছিল না। আর তাছাড়া আমার তো শরীর খারাপ, তোমরা জানো। একদিন আমি ভিডিও নিয়ে আসব যে আমার কি হয়েছিল, কেন এতদিন ভিডিও দিচ্ছি না, সব কিছুই তোমাদেরকে বলবো। তো চিনিটা আগেও দিয়েছিলাম, আরও কিছুটা দিলাম। এবার আমি ভালো করে চিনিটা তরমুজের জুসের সাথে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ওটা বেশ ভালোভাবে দেখলাম চিনিগুলো গলে গেছে। এবার আমি চিনির ঢাকাটা লাগিয়ে দিলাম। আর আমার কিন্তু এলাচের গুঁড়ো মানে শেষ হয়ে গেছিলো, আগে গত বছর এনেছিলাম, তো এই বছর আর আনা হয়নি, তো শেষ হয়ে গেছিলো। তো আমি বাড়িতে যে এলাচ ছিল ওগুলোই একটু শিলে গুঁড়ো করে একটু ওর সাথে মিশিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো হয়। এবার আমি একটা ডাবুর সাহায্যে, ডাবু বা চামচ তোমরা যেটাই বলতে পারো, ওটার সাহায্যে আমি ছোট ছোট যে কফি গ্লাসগুলো হয়, কফির কাপ, কফির গ্লাস, ওগুলোতে নিয়ে নিচ্ছিলাম। কারণ আমার কিন্তু আইসক্রিম বোল্ট নেই। আমি একটা অনলাইনে অর্ডার দিয়েছি, কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো আমি এই কাপে বসিয়েছিলাম, খারাপ হয়নি। কিন্তু একটা সমস্যা হলো, আমার একটুও খেয়াল নেই যে আমার কাছে কিন্তু আইসক্রিমের খাঁটিগুলো থাকেনি। এবারে মানে এখনও যে করছি, এখনও আমার কিন্তু ওটা মাথায় নেই যে আইসক্রিম কাঠিটা নেই। সত্যি বলছি, আমার মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো, কী করবো ভেবে ভেবে। বাবা দুটো পরে এনে দিয়েছিল, দু তিনটে। তো আমি কি করেছি, লম্বা যে চামচগুলো হয় যেগুলোতে আমরা মানে এমনি খাবার খাই, সেই চামচগুলো দিয়েই, আর ছোট ছোট চামচও ছিল, বড় বড় চামচ ছিল, ওগুলো দিয়েই বসিয়েছিলাম। কিছু করার নেই, মানে এত ভুল হয়েছে, কাছেই দোকান, কিন্তু মানে ওই সময় রেডি করা হয়ে গেছে। ভাবলাম না, আরেক দিন এনে সমস্ত কিছু জোগাড় করে বসাবো। আর এটা তো মানে তরমুজের আইসক্রিম বসাবো বলে ঠিক থাকেনি, তরমুজটা কেটেছিলাম বাড়ির সবাই খাবো বলে। কিন্তু হঠাৎ মনে হলো যে ছেলে কদিনই বায়না করছিল মামনি আইসক্রিম বানাও, তো তরমুজগুলো দেখে বানাতে গেলাম। তো হঠাৎ মনে হলো যে আইসক্রিমের খাঁটি তো নেই। তারপরে দেখো এই যে চামচ দিয়ে করেছিলাম, কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল। আমি কিন্তু পুরো সব রেডি হয়ে গেছে, পরে বাবা দুটো আইসক্রিমের খাঁটি এনেছিল, ওগুলো বসিয়েছি। এবারে দেখো বিকেল হতে 5-6 ঘন্টা হওয়ার পরে আমি কিন্তু ফ্রিজটা খুলবো, আর অপেক্ষায় ছিলাম কখন আইসক্রিমগুলো দেখব। আমি নিজেও কিন্তু একবারের জন্যও খুলে দেখিনি যে কেমন হয়েছিল। আর ছেলের জন্য ফ্রিজটা চাবি দেওয়াই ছিল। আর যেহেতু অনেক বড় বড় কাঠি বাবা এনেছিল, এগুলো বড় আইসক্রিম বসানোর, আর ছোটো কাপে দিয়েছিলাম, তার জন্য দেখো সাইডে হেলে গেছে। তো আইসক্রিমটা দারুণ হয়েছিল।